আপনার পেজের ফলোয়ার রিচ এঙ্গেজমেন্ট ঝড়ের গতিতে বাড়বে। এই টেকনিকটা কিন্তু অনেকেই জানেন না। অনেকেই কিন্তু যারা নতুন আছেন একেবারে শূন্য থেকে শুরু করেছেন, যাদের ফলোয়ার 2000 3000, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে। এটা কিন্তু আমার স্বাধীন দেশের নাগরিক পেজের এঙ্গেজমেন্ট রিচ এবং নেট ইনকাম সবগুলা প্রসেস স্ক্রিনশট আমি কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে এই পেজটা থেকে শেয়ার করি। আমার এই পেজটা কিন্তু তেমন বড় না, তবে আমার ওই পেজের মধ্যে কিন্তু 42,000 পরিবার, 42,000 পরিবারের এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, আপনি নতুন অবস্থায় যদি আপনার পেজটাকে পরিচিত করতে যান, অবশ্যই আপনার সামনে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলোতে একটা গঠনমূলক কমেন্টস করবেন। এতে করে তার সাথে আপনার একটা রিকমেন্ডেশন তৈরি হবে, আর এতে করে কিন্তু আপনার নতুন পেজটা একদিন ফর ইউতে চলে যাবে, রিকমেন্ডেশনে চলে যাবে। আর অবশ্যই আপনার সামনে যে কোনো ভিডিও আসুক, সুন্দর একটা ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস করবেন। আর অবশ্যই আপনি ধারাবাহিকতাভাবে ভিডিও আপলোড করে যাবেন। যদি সপ্তাহে একটা করেন তাহলে একটাই চেষ্টা করবেন, আর যদি দৈনিক একটা করেন তাহলে দৈনিকই করবেন। যদি 2 দিন পর পর করেন তাহলে 2 দিন পর পরই করবেন, কিন্তু কোনো রকমই কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। অবশ্যই আপনার ফেস ভ্যালু দেখায় ভিডিও করবেন। আর অবশ্যই যে ম্যাটার যে পলিসি আছে, ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যে পলিসিগুলো আছে, এই পলিসি ইস্যুগুলোকে আপনার রিমুভ করতে হলে অবশ্যই আপনার নিজের ফেস দেখে নিজের ভয়েস দিয়ে কিন্তু লাইভ করতে হবে। অনেক সময় কিন্তু আমাদের অজান্তে যারা নতুন আছেন অনেক পলিসি ইস্যু চলে আসে, পার্টনার মনিটাইজ পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি, এগুলো কিন্তু আপনি অবশ্যই মানতে হবে। আর এগুলো মানতে পারলে কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে হতে পারবেন। অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে। ফেসবুকে সফল হতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য শক্তি। যদি আপনার যত বেশি ধৈর্য থাকে ততই কিন্তু আপনি ফেসবুকে সফলতা পাবেন। আর অ্যাক্টিভ থাকতে হবে, আপনি অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভভাবে কাজ করতে হবে। আমি বলি নাই যে আপনি অন্য কাজ বাদ দিয়ে দেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।